আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্ট দ্য বেস্ট বিটির পক্ষ থেকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ইলিশ ভুনার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ। লাগছে মরিচের গুঁড়ো, লাগছে হলুদের গুঁড়ো, লাগছে ধনের গুঁড়ো, লাগছে রসুন বাটা, লাগছে আদা বাটা, 4-5টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, লাগছে তেল, লাগছে পেঁয়াজ কুচি আর পানি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছটা যেহেতু আমি ডিম সহ কেটেছি, এর জন্য খুব আলতোভাবে আমি মাছটাকে মেখে নেব। কমপক্ষে 5 মিনিট আপনারা এটা ম্যারিনেট করে রাখবেন। 10 মিনিট রাখলে আর একটু ভালো। আমার হাতে যেহেতু এত সময় নেই, আমি এটা 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন আমি সবগুলি মশলা একসাথে একটা পেস্ট তৈরি করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম রসুন পেস্ট, দিয়ে দিলাম আদা পেস্ট, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব। ইলিশটা কিন্তু তৈলাক্ত মাছ, ভাজার সময় এভাবেই তেল ওঠে, এর জন্য আপনারা বুঝে তেলটা ইউজ করবেন। আর মাছটা একবারে ভালো মতন কড়া করে ভাজবেন না, কারণ ইলিশের যে তেলটা আছে সম্পূর্ণ বের হয়ে গেলে ইলিশের স্বাদটা আর থাকে না। এর জন্য ভাজতে হবে খুব আলতোভাবে এবং কি খুব অল্প আঁচে।
দিয়ে দিলাম হাঁড়িতে তেল। তেলটা একটু গরম হতে হতে আমি পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। দর্শক, আমি পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করব না। যদি ইলিশ মাছ ভাজাটা খাই আমরা, একটু বেরেস্তার মতো থাকলে কিন্তু ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ভুনা করব এর জন্য হালকা একটু বাদামি হলে গোলানো মশলাটা আমি এটাতে ঢেলে দেব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন মশলার মিক্সটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু পানি। এখন ভালো মতো কষানো হয়ে গেলে পরে আমি মাছটা এটাতে সেট করব। মশলাটা 5 মিনিট কষানোর জন্য আমি এটা হাঁড়িতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা কিন্তু প্রায় কষে গেছে। মশলাটার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। তারপরও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কিন্তু এখন মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এখন আমি মাছটা সেট করে নেব। মাছটা সেট করার পরে আমি দিয়ে দিচ্ছি কিছু পানি। ঢাকনা দিয়ে কমপক্ষে আমি 30 মিনিট আমি কুক করব এটা। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার একটাই উদ্দেশ্য, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে নাকি মাছে সুন্দর করে ছড়িয়ে যায়। আমার রান্নাটা প্রায় শেষ, এখন পরিবেশনের পালা।